আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার বাসার ছাদে। এই যে পেঁপে গাছের এখানে কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিব। প্রচুর গরম, এখানে থাক সবজির খোসাগুলো। এই দেখো, একটা লেবু পড়ছে নিচে, ওটা উঠাও। লেবুটা পাইকে গেছে না? কি সুন্দর লেবুটা, মাশাআল্লাহ। এই গাছে দেখেন কত কাঁচামরিচ ধরেছে, এই যে এখানেও ধরেছে। হ্যাঁ, এখন কাঁচামরিচগুলো তুলবো। কতগুলো কাঁচামরিচ হয়েছে গাছে, একদম ভিজে গেছে ভারে। এই যে ভালোই তো না? এই গাছটা কিন্তু আমরা নিজেরা লাগাই নাই, এটা এমনিতেই হয়েছিল। সেই গাছের থেকে দেখেন কাঁচামরিচ তুলছি, এবং আল্লাহর রহমতে কত কাঁচামরিচ তুলতে পারছি। ও মা, ভালোই তো হয়েছে রে ঝিনু কাঁচামরিচ। হ্যাঁ, পাতা নাই, কাঁচামরিচ ঝুলতেছে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই তো শান্তি ছাদ বাগানের, তাই না? এবং যতটুকু পেয়েছি এটা দিয়ে কিন্তু তরকারি হয়ে যাবে। বাহ, ভালোই ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। এই যে লেবুটা পড়েছিল, একদম ভালো লেবু, পেকে গেছে তাই পড়ে গেছে। আর কাঁচামরিচগুলো তুললাম। দুবরা ঘাসে ভরে গেছে বলেন, এগুলো উঠাইয়া কোল করতে পারতেছি না। সিম গাছের এখানে হয়েছে অলরেডি, আমার এই গাছে সিম আসছে, এখন এগুলো রাখা যাবে না। মাশাআল্লাহ, সিম গাছে সিম এসেছে। এই যে এখানেও এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো দেখিই নাই, ঝিনুঙ্গা আমাকে দেখাইলো যে আপু দেখেন সিম হয়েছে। এই যে এইদিকেও হয়েছে, সজনা গাছটায় পাতায় ভরে গেছে, মাশাআল্লাহ। এই গাছটা ভরে ফুল এসেছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত শুধু ফুল আর ফুল। আর আজকের আকাশটা কি যে অদ্ভুত সুন্দর লাগছে, তাকিয়ে থাকলেও যেন মন ভরে না। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। চলে আসলাম রান্নাঘরে, আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্নার জন্য আমি চালটা ধুয়ে নিয়েছি, আর এই যে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি। মুরগি দিয়ে বিরিয়ানি রান্না হবে। মুরগিটা কষিয়ে নিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি রান্নার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ঘি, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ। দেখি বিরিয়ানিটার কি অবস্থা হয়ে গেছে চালটা। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। চালটা আর একটু সিদ্ধ হোক।
আমি অর্ধেকটা মুরগি বিরিয়ানিতে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম। এই তো ঝটপট রান্না করে ফেললাম মজাদার মুরগির বিরিয়ানি। এখন বেরেস্তাটা উপরে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।